আপনি খুব ওভার থিঙ্কিং, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি একটা গল্প দিয়ে শুরু করি। একজন শিক্ষক তার শ্রেণীকক্ষে একটা গ্লাস নিয়ে ঢুকছে। গ্লাসে অর্ধেক পানি, অর্ধেক খালি। তো ছাত্ররা যখন স্যারকে দেখছে যে স্যার একটা গ্লাস নিয়ে ঢুকছে, সেখানে অর্ধেক পানি, অর্ধেক খালি গ্লাসটাতে, তখন তারা ভাইবা নিছে যে স্যার এখন খুব বোরিং একটা প্রশ্ন করবে, খুব কমন একটা প্রশ্ন বলবে, আচ্ছা বলো তো এখানে গ্লাসটা অর্ধেক পানি আছে কিনা, অর্ধেক খালি আছে কিনা, এরকম একটা প্রশ্ন করবে। যে এই প্রশ্নটা তাদের কাছে খুব বিরক্ত লাগতেছে বা ফেস করবে তারা এই সময়টাতে। কিন্তু না, শিক্ষক তাদেরকে সবাইকে বললো, আচ্ছা তোমরা এই গ্লাসটা কে কতক্ষণ ধরে রাখতে পারবা? তখন তারা বললো যে এটা ধরে রাখা তো ইজি ব্যাপার না। তখন শিক্ষক বলল, হ্যাঁ ইজি ব্যাপার না, তুমি এই গ্লাসটা 1 মিনিট এভাবে ধরে রাখবা, তোমার কাছে কিচ্ছু মনে হবে না, তুমি স্বাভাবিকভাবেই ধরে রাখতে পারবা। যখন তুমি 10 মিনিট ধরে রাখবা, তখন তোমার হাতটা একটু ঝিমাবে বা জিম খাবে। যখন তুমি 1 ঘন্টা কি 2 ঘন্টা ধরে রাখবা, তখন তোমার হাত ব্যথা করবে, হাত অবশ হয়ে আসবে। যখন তুমি সারাদিন ধরে রাখবে এভাবে, তখন তোমার হাত প্রচন্ড ব্যথা করবে, তুমি হাত নাড়াতে পারবা না। তো আমাদের জীবনে দুশ্চিন্তা এভাবেই আসে, দুশ্চিন্তাগুলো এরকমই। আমরা একটা দুশ্চিন্তা নিয়ে যদি মোটামুটি 1-2 মিনিট চিন্তা করি, এটা এখানেই শেষ। আমরা আমাদের জীবনে এটার কোনো ইফেক্ট পড়বে না। আর যদি আমরা এটাকে 1 ঘন্টা 2 ঘন্টা চিন্তা করি, তখন আরেকটা দুশ্চিন্তা চলে আসবে, অনেক দিক থেকে ওভার থিঙ্কিং, অনেক চিন্তা চলে আসবে। যখন আপনি এটা সারাদিন ভাববেন, এটা নিয়ে এই দুশ্চিন্তাটা নিয়ে আপনি সারাদিন চিন্তা করবেন, তখন হবে কি আরো অনেক ডালপালা মেলবে এই দুশ্চিন্তা, আরো অনেক কিছু মাথায় চলে আসবে, আরো অনেক সমস্যা চলে আসবে, আরো অনেক সমস্যা ফেস করবেন। এতে করে হবে কি, আপনি মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন, আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন, অক্ষম হয়ে যাবেন। আপনার খাওয়া, আপনার ঘুম, আপনার কথা বলা, কারোর সাথে মিশা, এগুলো আপনি সবকিছুতে ইফেক্ট পড়বে, খুব বাজেভাবে একটা খারাপ ইফেক্ট পড়বে। আপনি খুব সহজে কারোর সাথে ইজি হতে পারবেন না, খুব সহজে মন খুলে কথা বলতে পারবেন না। ওই যে আপনি সারাদিন ধরে ওভার থিঙ্কিং করতে করতে দুশ্চিন্তা আরো বেশি বাড়ায় ফেলছেন, এটাকে আরো অনেক বেশি বড় করে ফেলছেন। তো আমাদের জীবনে এই দুশ্চিন্তাগুলো ঠিক এরকমই, আপনি এটাকে যত সময় দিবেন, ততই আপনি মানসিক বা শারীরিকভাবে অক্ষম হয়ে যাবেন। এই দুশ্চিন্তাগুলোকে খুব বেশি একটা সময় দেওয়া যাবে না। এই দুশ্চিন্তাগুলোকে আমরা খুব কম সময়ের মধ্যে নিজের মতো করে সমাধান দেওয়ার চেষ্টা করব, কিংবা কারো হেল্প নিব, কিন্তু এটা নিয়ে পড়ে থাকা যাবে না। সো আমার ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য বা লক্ষ্য, যেটাই বলেন না কেন, ওভার থিঙ্কিং, ওভার স্মার্ট, এগুলো কখনোই ভালো না, কখনোই না, ভালো কিছু না। সবকিছুরই একটা লিমিট থাকে, সবকিছুরই একটা সময় থাকে, সবকিছুরই একটা পরিমাণ থাকে। যেখানে যতটুকু দরকার আমাকে ওইখানে অতটুকুই অ্যাপ্লাই করতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করবেন, মিষ্টি, সুইট বা চিনি, নরমালি আমরা যদি একটা কফিতে যতটুকু চিনি দরকার ঠিক ততটুকুই দিতে হয়। যদি এর বেশি হয়ে যায় আমরা খেতে পারি না, বা এর কম হয়ে গেলেও আমরা খেতে পারি না। প্রত্যেকটা জিনিসেরই, আমাদের লাইফে প্রত্যেকটা জিনিসেরই এরকম একটা লিমিট থাকে, যে কোনো কিছু, ভালো খারাপ কিছু, ভালো সংবাদ খারাপ সংবাদ, সবকিছুরই একটা লিমিট থাকে, একটা সময়সীমা থাকে। সো এতটুকুই জীবন আপনার। আপনার এই চলার পথে অনেক কিছুই আসবে, অনেক বাধা, অনেক ভালো কিছু, অনেক কিছুই আসবে, ভালো কিছু আসবে, খারাপ কিছু আসবে, মন্দ কিছু আসবে, স্পেশাল কিছু আসবে, সবকিছুই আসবে। যা কিছুই আসুক, সেটাকে নিজের মতো করে কন্ট্রোল করতে হবে, নিজের মতো করে ভাবতে হবে, নিতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার এই পেজটা ফলো করতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এত হবে কি, আপনি আমাকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। টেক কেয়ার।